রাগটা যদি আমার উপর ঝাড়ে তাহলে তাও হিসাবে মাথাটা ঠান্ডা হইব। রাগ বেশিক্ষণ ভিতরে রাখা ঠিক না, রাগ রাখলে না প্রেশার বাড়ে, বুঝছেন? এক পাতিলের সংসার। খালি কি গ্রাম থার্ড ক্লাস, ফ্যামিলিটাও একটা থার্ড ক্লাস ফ্যামিলি। একটা পাকা রাস্তা নাই, কাঁচা রাস্তা দিয়ে থপ্পড় থপ্পড় করে হাঁটতে হইতেছে। হ্যাঁ, এটা একটা রাস্তা হইলো? এর জন্যই মানুষে কয় যে খালি চাকরি দেখলে হয় না, পাত্রের ফ্যামিলি দেখে বিয়ে দিতে হয়, কারণ মেয়েটা তো ওইখানে গিয়ে থাকবো নাকি। ওহ, কি যে ভুল করছি আমি। হ্যাঁ, একটা আনকালচার ফ্যামিলিতে তোরে বিয়ে দিচ্ছি, আমার উচিত ছিল ফ্যামিলি দেখে শুনে বিয়ে দেওয়া। ফ্যামিলির সবাই প্রবলেম না আব্বা, আসলে মূল প্রবলেম ওই দাদা যান। ওই রকম প্রবলেম একটা থাকলেই হয় ফ্যামিলিতে, পুরো ফ্যামিলি নষ্ট করে ছাড়ে। আব্বা থাক, হাবিব কিছু হলো না। তাও সব ঘটনা কি ভাবি, আপনিও যেতেছেন নাকি? হ্যাঁ, অনেকদিন যাই না তো ওই জন্য। আইবেন কবে ভাবি? আর আসবে না। আসবেন না মানে? কোন কি? সেটা তোমার দাদার কাছ থেকে যাই নেন। তাও সব আপনি আমার লগে এরকম মেজাজ দেখে কথা কইতেছেন, ঘটনা কি? মেজাজ দেখে ওটা কি করবে? তোমার দাদা আমার ডাইকে অপমান করছে। কোন কি? দাদা যেন অপমান করছে? জি। আর তোমার বাবা রজনীর তালাক দেওয়ার কথা বলছে। বাদ দাও না। আর বাদ দেবো কেন? ওকে জানতে হবে না? আর সব অপবাদ মাথায় নিয়ে চোরের মতো গ্রাম ছাড়বো? ওরা তো জানাই তৈব। ঠিক আছে, কিন্তু ওকে বলে কি লাভ? ওকে কিছু করতে পারবে? না, সেটা অবশ্য ঠিক বলছেন ভাবি, কিছু করতে পারবো না, কিন্তু কথা হচ্ছে কি, রাগটা যদি আমার উপর ঝাড়ে তাহলে তাও হিসাবে মাথাটা ঠান্ডা হইব। রাগ বেশিক্ষণ ভিতরে রাখা ঠিক না, রাগ রাখলে না প্রেশার বাড়ে, বুঝছেন? তা ঘটনাটা কি আমার একটু খুলে কইবেন তাও সাহেব? হাবিব বাদ দাও, এগুলো জানার তোমার দরকার নেই, তুমি বাড়িতে যাও। না 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 না, ঠিক আমি চলো না, আমি আপনার আগে দিয়ে রিক্সা ঠিক করে দিই। লাগবে না। না, এই সময় রিক্সা পাইবেন না তো, মানে একদম মেইন রোডে যাওয়ার আগ পর্যন্ত রিক্সা পাইবেন না। আমার পরিচিত রিক্সা আছে, আমি একটা ফোন করতেছি। এক মিনিট। মান্নান, তুই কই রে? এই কই, এই মেইন রোডে যাওয়া লাগবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কস কি? আচ্ছা ধর বেটা, ব্যাটারি বলে ডাউন হয়ে গেছে। বুঝছি, যাও, তোমার লাগবে না, যাও। তুমি চিন্তা করো না হাবিব, আমরা যেতে পারবো। কি কমু আমি আমার এই ফ্যামিলি নিয়ে একদম হতাশ। আমার জীবনটারে নষ্ট করে দিচ্ছে। ভালো হয়েছে ভাবি আপনি টাউনে থাকবেন, ভালো হয়েছে। তুমি সময় করে আমাদের বাসায় যেও কিন্তু। হ্যাঁ, কি যাবো আর, দাদা জান কি যাওয়ার মুখ রাখছে? হ্যাঁ, কোন মুখে যাবো? হয়েছে, কথা বলে না, এই চল। আসি। জান ভাবি, একটা ভালো মানুষ এই বাড়িতে থাকতে পারবো না, কয়ে দিলাম। একটা স্বৈরাচারী। আব্বা, কামালকে তো কিছু জানানো হয় নাই, ওকে একটা কল দিই। বল দিবি? হ্যাঁ, টেনশন করবে, একটু দাঁড়াও। হ্যালো, হ্যাঁ শোনো, কোথায় তুমি? আমি তো এই বিলের মাঝখান দিয়ে রাস্তাটা পার হইয়া হাটখোলায় ঢুকবো, হাটখোলার কাছাকাছি আর কি। আচ্ছা শোনো, ওখানেই থাকো, বাড়ির দিকে আসার দরকার নেই, আমি বাসায় যাচ্ছি। বাসায় যাচ্ছি মানে? হ্যাঁ, তোমাকে দেখা হলে সবকিছু বলতেছি, তুমি একটু ওখানেই থাকো। হ্যাঁ, অন্য কোনো দিকে কিন্তু যাও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দাঁড়াইলাম এই জায়গায়। ওকে। আব্বা, ও হাট খোলা আছে, যাওয়ার সময় ওকে ওখান থেকে তুলে নিই। ঠিক আছে, চল। চল।